প্রথমে আগাম ত্রিপ্রাব্দ ত্রিং নববর্ষের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি বড়দিনের উপলক্ষেও আপনাদেরকে সবাইকে উষ্ণ হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের প্রেস কনফারেন্স বা প্রেস মিট করার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গতকালকে বিজেপি রাজ্যের প্রধান শাসক দল তাদের জনজাতি আহত জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যের মাননীয় উপজাতি কল্যাণ মন্ত্রী বা জনজাতি উন্নয়ন মন্ত্রী বিকাশ দেববর্মার বক্তব্য অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত নিম্নমানের বক্তব্য উনারা রেখেছেন। সেই সমস্ত ইস্যুকে নিয়ে এবং বরক ভাষা এবং গত পরশুদিন আমাদের দেশের খ্যাতনাম শিল্পী জুবিন নেটওয়ার্ল্ড এই অনুষ্ঠানে যে ঘটনাটি হয়েছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমাদের প্রেস কনফারেন্স আহ্বান করার মূল উদ্দেশ্য। প্রথমে বরক লিপি নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন সেটা অত্যন্ত আপত্তিকরজনক। ভাষা আমাদের ভাষাকে ডেভেলপমেন্ট করার জন্য কোন লিপিকে নির্ধারণ করা হবে, সেই ভাষাভাষীদের অধিকার রয়েছে সাংবিধানিকভাবে। আজকে আমরা লক্ষ্য করেছি গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্যে ওনার যে আসল মুখোশ বেরিয়ে এসেছে, বরক ভাষা ডেভেলপমেন্টের জন্য উনি এক বিন্দু ঈর্ষা নেই, পরিষ্কারভাবে অনীহার প্রকাশিত হয়েছে। আমরা আশা করেছিলাম রাজ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নেতৃত্বাধীন সরকার, 25 বছরের সরকার, বগলদাবার সরকার অবসান ঘটলে এই রাজ্যের দীর্ঘদিনের দাবি বরক ভাষা ডেভেলপমেন্টের জন্য, উন্নয়নের জন্য এবং আমাদের ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য এবং ভাষাকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিশ্চয়ই নতুন সরকার গঠিত হলে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবেন এবং সরকারিভাবে স্বীকৃতি গ্রহণ করবেন। তা না করে গতকালকে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন এটা সম্পূর্ণ বিপরীত। কাজে উনি যেভাবে বক্তব্য রেখেছেন, চাকমা ভাষা, চাকমা জনজাতি গোষ্ঠীরা চাকমা স্ক্রিপ্ট ওনারা নিজস্ব ভাষা ডেভেলপমেন্টের জন্য স্ক্রিপ্ট ওনারা করতে পারে, তাহলে আপনারা কেন বরক ভাষাভাষীর বুদ্ধিজীবীরা, ভাষাবিদরা সেইভাবে নিজস্ব স্ক্রিপ্ট করতে পারেনি? এটা অত্যন্ত একটা উপজাতি অর্থাৎ বরক বিরোধীর একটা বক্তব্য। বরক ভাষা ডেভেলপমেন্ট করার জন্য তো বরক ভাষা কমিশন গঠন করা হয়েছে, কমিটি গঠন করা হয়েছে অতীতে। সম্পূর্ণ রিপোর্টগুলি রোমান হরফে সাই দিয়েছিল, রোমান হরফের পক্ষে রিপোর্টটা জমা পড়েছিল সরকারের কাছে। ডক্টর পবিত্র সরকার ভাষাবিদ ভাষা কমিশন গঠন করে সেখানে পরিষ্কার রাজ্য সরকারের কাছে জমা পড়েছে, সামিল করা হয়েছে এই রাজ্যের বরক ভাষাভাষী জনগোষ্ঠীরা রোমান হরফে বরক ভাষা ডেভেলপমেন্ট করার লক্ষ্যে বরক পাঠ্যপুস্তকে হোক, সম্পূর্ণ সব ক্ষেত্রে রোমান হরফে ওনারা সাই দিয়েছে, ওনারা চায়, এ কথা পরিষ্কার উল্লেখ করে গেছেন। তারপরেও 20 বছর ধরে এই কমিশন সাবমিট করার পরে আজকে 20 বাহু দলে চলে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান করছি, আবার পুনরায় আহ্বান করছি, ওনার মানসিকতা, ওনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা হোক। আমরা বরক ভাষাভাষীরা আমরা জানি আমাদের ভাষা কোন স্ক্রিপ্টে ডেভেলপমেন্ট হয়, কোন স্ক্রিপ্ট গ্রহণ করলে আমাদের ভাষাকে বিকাশ করা যায়। এই ব্যাপারে আমরা
যথেষ্ট আমরা ওয়াকিবহাল, আমরা যথেষ্ট আমরা এই ব্যাপারে আমরা জানি। তার জন্য আমরা দীর্ঘদিন ধরে এই রাজ্যে আমাদের ককবরক ভাষাকে ডেভেলপমেন্ট করার জন্য রোমান হরফের পক্ষে আমরা দাবি করে এসেছি। তাই রাজ্য সরকারের কাছে আমরা আবার অনুরোধ করব, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবার অনুরোধ করব, ওনার দৃষ্টিভঙ্গি থেকে উনি বেরিয়ে এসে ককবরক ভাষা ডেভেলপমেন্টের জন্য রোমান স্কিম গ্রহণ করা হোক, এটা আমরা আশা রাখি। উনি নিশ্চয়ই ওনার দৃষ্টিভঙ্গি, ওনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন। এই রাজ্যের ককবরক ভাষাভাষীদের তাদের সেন্টিমেন্ট, তাদের বিবেককে, তাদের দাবিকে সম্মান রেখে উনি আগামী দিন রাজ্যকে আরও এগিয়ে নেওয়ার জন্য উনি পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা আশাবাদী। ওনারা সবসময় বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ। এই ক্ষেত্রে সবকা সাথ সবকা বিকাশের কোনো মিল নেই। যে বক্তব্য ওনারা রেখে থাকেন সভা সমিতিতে বিভিন্ন তাদের জনগণের কাছে তারা বলে থাকেন, ওনারা বলে থাকেন, সেই দিক থেকে ওনাদের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। তাই সবকা সাথ সবকা বিকাশ ওনারা যদি বলে থাকেন, ওনাদের মূল মন্ত্রকে যদি বাস্তবায়িত করার লক্ষ্যে, তাহলে ককবরক ভাষা ডেভেলপমেন্ট রোমান স্কিম গ্রহণ করা হোক। এরপরে আরেকটা অত্যন্ত বেদনাদায়ক যে বক্তব্য রেখেছেন রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। আপনারা সবাই অবগত আছেন, আপনারা সবাই আপনাদের রেকর্ড আছেন, সাংবাদিক বন্ধুরা তো আরও সামনে গিয়ে আপনারা এই ওনার যে বক্তব্য ভিডিও ফুটেজ হোক আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, সর্বত্রই ছড়িয়ে গেছে। একজন রাজ্যের মন্ত্রীর মুখ থেকে বাড়াবাড়ি, অহংকার, উদ্ধতা, এমন একটা ভাষা উনি প্রকাশ করেছেন। ব্রয়লার মুরগির চামড়া যেভাবে তোলা হয় সেইভাবে নাকি ত্রিপুরা মতাদের চামড়া তুলে নেব। একজন রাজ্যের মন্ত্রীর ভাষা এইভাবে আমরা কি আশা করব? উনি কি শিক্ষা দিতে চাচ্ছেন এই রাজ্যের আগামী প্রজন্মকে, রাজ্যের মানুষকে কি বোঝাতে চাইছেন? এইভাবে কথা বলা মানে রাজ্যের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এরকম বক্তব্য মুখ্যমন্ত্রীকে সামনে বসিয়ে মুখ্যমন্ত্রীর সামনে তাদের জনসভার মঞ্চে রাজ্যবাসীর সম্মুখে এরকম বক্তব্য ন্যাক্কারজনক, নিন্দনীয়। আমরা কোনোদিন আশা করি না অতীতে কোনো মন্ত্রী, কোনো নেতা এইভাবে কোনো সময় সভা সমিতিগুলিতে বক্তব্য রাখেনি। তাই আমি অনুরোধ করব বিকাশ দেববর্মা আমাদের রাজ্যের মন্ত্রী মহোদয়কে, আপনি ক্ষমা চাইবেন। এই সমস্ত বক্তব্য বলা আমাদের রাজ্যের জন্য খুব বিপজ্জনক। আমাদের প্রজন্মকে আমরা ভালো শিক্ষা দেওয়ার জন্য আমরা পলিটিক্স করি এবং সেইভাবে মাথায় রেখে আপনার এই বক্তব্য থেকে সরে আসা দরকার। এই বক্তব্য যেভাবে আপনি উপস্থাপন করেছেন জনসম্মুখে, এটার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। আরেকটা বিষয় যেটা ইউনিটি প্রোমো ফেস্ট, কোটি কোটি টাকা খরচ করে আমরা এই সমস্ত কালচারের বিরোধী নয়, আমরা সাংস্কৃতিক কালচারকে আমরা সম্মান জানাই, আমরা সাধুবাদ জানাই, এরকম উদ্যোগকে আমরা প্রশংসাও করি। কিন্তু এই যে ইউনিটি প্রোমো ফেস্ট করে রাজ্যের কোটি কোটি টাকা অর্থ ব্যয় করা হয়েছে, রাজ্য সরকার উন্নয়নের ক্ষেত্রে এই সমস্ত টাকা রাজ্যের বিভিন্ন অংশে ডেভেলপ করার ক্ষেত্রে করা যেত। কিন্তু আমরা লক্ষ্য করেছি, গত বছরও আমরা লক্ষ্য করেছি, এই বছরও আরও মারাত্মকভাবে পুলিশকে লেলিয়ে দিয়ে নিরীহ মানুষকে এই অনুষ্ঠানে পিটানো হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়। এটা তদন্ত করা হোক। যারা পুলিশ নিরীহ মানুষকে রক্তাক্ত করেছে, পিটানো হয়েছে, তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করা হোক, এটা আমাদের পক্ষে দাবি। আর একটা আমরা আপনাদের মাধ্যমে যে রোমান হরফের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, আমাদের সরকারের আরেকটা দল, শরিক দল আইপিএফের স্ট্যান্ড, রাজ্য মুখ্যমন্ত্রী যেহেতু আমাদের সমস্ত অংশের মানুষের বিকাশের জন্য মুখ্যমন্ত্রী, কাজে আমাদের ককবরকের ডেভেলপমেন্টের জন্য, ককবরক বিকাশের জন্য
যে রোমান স্ক্রিপ্টের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন, দেবনাগরীকে গ্রহণ করার জন্য যেভাবে ডিকটেশন দিয়েছেন, আমাদেরকে এইভাবে ডিকটেট দিতে পারে না। কারণ মুখ্যমন্ত্রীর মতো পদে, সাংবিধানিক পদে বসে এইভাবে বলা অসাংবিধানিক বলা যায়। কাজেই মুখ্যমন্ত্রীকেও আমরা অনুরোধ করব, আপনি অসাংবিধানিক কথাবার্তা বলা থেকে প্রত্যাহার করা দরকার, পরিহার করা দরকার। আপনি মুখ্যমন্ত্রী, রাজ্যের সকল অংশ মানুষকে নিয়ে চলতে হবে। ডেভেলপমেন্টের জন্য আমরা সবসময় অঙ্গীকারবদ্ধ, আমাদের মহারাজ সবসময় অঙ্গীকারবদ্ধ। ডেভেলপমেন্টের জন্য যে কোনো ব্যক্তি মুখ্যমন্ত্রী থাকুক, আমাদের মহারাজা সবসময় বদ্ধপরিকর, প্রতিজ্ঞাবদ্ধ, ইতিবাচক গ্রহণ করবেন রাজ্য বিকাশের ক্ষেত্রে। কাজে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, আপনি যে বক্তব্য রেখেছেন এই বক্তব্য থেকে আপনি সরে আসুন, রাজ্যের বিকাশের জন্য এগিয়ে আসুন, ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করুন। আমরা সেটা আপনার কাছে আশা রাখছি। নমস্কার। নাও আই লাইক টু রিকোয়েস্ট আওয়ার সিকেট। প্রথমে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো আর এই প্রেস মিটটাকে কভারেজ করার জন্য। আমার পূর্ববক্তা রজেশ্বর দা যেটা বলেছেন রিগার্ডিং স্ক্রিপ্ট ফর ককবরক, সেটাতে আমি জাস্ট সাপ্লিমেন্ট করছি। উনি বিস্তারিত বলেছেন। এতে গতকালকে যে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলেছিলেন, এটা আমাদের মনে হয়েছিল যে আজকে যেটা রোমান স্ক্রিপ্ট ফর ককবরক ডিমান্ড হচ্ছে, এইটা সারা ত্রিপুরা রাজ্যে যারা ককবরক স্পিকিং পিপল তাদের মধ্যে 99% ককবরক রোমান স্ক্রিপ্টে দাবি করছে। এবং আমরা বিশেষ করে ত্রিপুরা মথা পলিটিক্যাল পার্টি, উই স্ট্যান্ড উইথ দি ককবরক স্পিকিং পিপল, দোজ হু আর ক্লেমিং রোমান স্ক্রিপ্ট ফর ককবরক। তো আমরা তাদের হয়ে আমরা কথা বলতে চাইছি। এবং সেটা আজকের ডিমান্ড না, এটা সে 1970s থেকে শুরু করে এখন অবধি সে রোমান স্ক্রিপ্ট ফর ককবরক ডিমান্ড চলে আসতেছে। এবং এটা জনসাধারণ, ইট ইজ পিপলস ডিমান্ড। আমাদের রাজ্যে 40 লক্ষ পপুলেশনের মধ্যে সে 15 লক্ষ পপুলেশন হচ্ছে শিডিউল ট্রাইব। এখানে এই রাজ্যের পাশাপাশি বাংলা এবং ককবরক দুয়োটাই ভাষাই চলছে। সরকারিভাবে বাংলা এবং ককবরক দুয়োটাই স্বীকৃতিপ্রাপ্ত, দুয়োটাই চলছে। এবং যারা ককবরক ভাষাভাষীর অংশের লোক, তারা ককবরকটাকে রোমান স্ক্রিপ্টে লেখার জন্যই প্রিফার করছে। এবং আজকে যদি আমরা দেখি বর্তমান জেনারেশনের লোক তারা সবাই রোমান স্ক্রিপ্টেই পড়াশোনা করতে, লেখালেখি করতে পছন্দ করছে। এবং আজকে পর্যন্ত ককবরক লিটারেচার যা ডেভেলপমেন্ট হয়েছে, লিটারেচার, পোয়েট, স্টোরি, তারপরে ইভেন পত্র পত্রিকা, তারপরে হচ্ছে ইভেন বাইবেল, সবটাই তো রোমান স্ক্রিপ্টে লেখা হচ্ছে। তাছাড়া স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা 2টা ভাষা কমিশন করেছিল। সেই ভাষা কমিশনও অনেক রিসার্চ করে, অনেক সার্ভে করার পরে রোমান স্ক্রিপ্টটাকেই এটা ইজিয়ার ফর রাইটিং ককবরক, এটাকে রিকমেন্ডেশন করেছিল টু অ্যাডপ্ট রোমান স্ক্রিপ্ট ফর ককবরক। এবং আমরা ককবরক ভাষাভাষীর লোক, আমরা জানি এটাকে লিখতে গেলে পরে এটাকে বাংলাতে লিখলে সুবিধা হয় না ইংরেজিতে রোমান স্ক্রিপ্টে লিখলে পরে সুবিধা হয়। সে ফর এক্সাম্পল, যদি আমরা মুতাই, কুতুই এইসব যদি ওয়ার্ড লিখতে চাই, তাহলে পরে সেটা আমরা বাংলা হরফে লিখতে গেলে পরে ভীষণ অসুবিধা হয়। এবং রোমান স্ক্রিপ্টে লিখলে পরে এটা প্রপারলি প্রনাউন্সিয়েশন করা যায়। তার জন্যই তো এটা প্র্যাকটিক্যাল সুবিধার জন্য। এবং রোমান স্ক্রিপ্টে লিখলে পরেই বাংলাটাকে প্রপারলি প্রনাউন্সিয়েশন করা যায়। তার জন্যই ককবরক ভাষাভাষীর লোক যারা আছে তারা সবাই মেজরিটি এটাকে রোমান স্ক্রিপ্টটাকে ডিমান্ড করছে ফর রাইটিং ককবরক। এবং রাজ্যে ককবরক এবং অন্যান্য
মাইনরিটিস ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে। গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যে উল্লেখ করেছেন যে যদি চাকমা নিজস্ব ইন্ডিজেনাস স্ক্রিপ্ট যদি ডেভেলপ করতে পারে, কেন বরফ ভাষাভাষীর লোক কেন করতে পারছে না? সেটাকে করার জন্য গভর্নমেন্টের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল। অনেক বছর নষ্ট হয়ে গেছে। এই বছরগুলোর মধ্যে গভর্নমেন্টের তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত ছিল, যে এটাকে স্ক্রিপ্টটাকে ডেভেলপমেন্ট করার জন্য। এবং আজকে আমরা বাস্তবে আমরা দেখছি কি এনজিওস, কি ব্যক্তি, কি সোসাইটি, সমস্ত কমিউনিটিস রোমান স্ক্রিপ্টে ককবরকটাকে লেখার জন্য দাবি জানাচ্ছে। তার জন্য আমাদের দাবি থাকছে, জনসাধারণের হয়ে, ককবরক ভাষাভাষী লোকেদের হয়ে আমরাও দাবি করছি ত্রিপুরা সরকারের কাছে, যে রোমান স্ক্রিপ্টটাকে অতি সত্বর ককবরক লেখার জন্য এটিকে অনুমোদন দেওয়া হোক। সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। পাশাপাশি গতকালকে যেটা এখানে জমায়েত হয়েছিল, সেখানে আমরা শুনেছি আমাদের মাননীয় অনারেবল ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার উনি স্টেজে দাঁড়িয়ে বলছেন যে তাকিরিদি, আমরা ভয় করছি না, আমরা ব্রয়লার মোরগের চামড়া যেভাবে খুলে দিই সেভাবে আমরা চামড়া খুলে দেব। আমরা ভারতবর্ষের লোক, ভারত হচ্ছে একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ইলেকশনস ডিসাইড দ্য কম্পোজিশন অফ দি গভর্নমেন্ট। থ্রু ইলেকশন কে গভর্নমেন্ট তৈরি করবে সেটা ডিসাইড করা হয়। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মেইন মন্ত্র হচ্ছে নো ভোটার শুড বি লেফট বিহাইন্ড। এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারপরে পলিটিক্যাল পার্টিস এবং যারা ভোটার্স, দে আর দ্য মেজর স্টেক হোল্ডার্স ফর কন্ডাক্টিং ইলেকশনস। এখন মাননীয় মন্ত্রী যদি এইভাবে স্টেজে দাঁড়িয়ে যদি বলে যে আমরা কাউকে ছেড়ে দেব না, আমরা চামড়া খুলে দেব ইত্যাদি ইত্যাদি, আমার মনে হয় আমরা আমাদের পার্টির তরফ থেকে আমাদের বক্তব্য হচ্ছে এটা উস্কানিমূলক বক্তব্য। এবং একটা মাননীয় মন্ত্রীর তরফ থেকে এই ধরনের কথাবার্তা, এই ধরনের শব্দ আমরা আশাও করতে পারি না। এবং এইটা বলার পরে অনেকে আমাদের সঙ্গে কথা বলেছে এবং মানুষের লুম পর্যন্ত উঠে গেছে, মানে গুজবাম হয়ে গেছে এইসব কথা শুনে। এটা মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা ত্রিপুরা মাথা পার্টির তরফ থেকে আমরা রিকোয়েস্ট করব যে বিশেষ করে মাননীয় মন্ত্রী এইসব কথাবার্তা বলার থেকে একটু বিরত থাকুক এবং জনসাধারণ যাতে বিভ্রান্ত না হোক, বিপথে পরিচালিত না হোক, সেটা আমরা অনুরোধ রাখবো। আর থার্ড পয়েন্ট যেটা আমার পূর্ববক্তা প্রদেশ সর্দার যেটা উল্লেখ করেছেন, এটা প্রমো ফেস্টে আমরা দেখেছি অনেক লোক হয়েছে, হাজার লোক হয়েছে বটে। এবং যারা টিকিট কিনেছিল, যারা টিকিট কিনতে দেখতে গিয়েছিল, তারাও ঢুকতে পারে না। এমত অবস্থাতে আমরা তাও দেখেছি যে পুলিশ ইনডিসক্রিমিনেটলি যারা এখানে দেখতে গেছিল তাদেরকে পেটানো হচ্ছে, তাদেরকে ইনজিউর করা হয়েছে। তো গভর্নমেন্টের তরফ থেকে এটা ভালো করে এটা ম্যানেজ করার কথা ছিল, সেটা ম্যানেজ করতে পারেনি। তার মানে এটা প্রমাণ হচ্ছে যে একটা ইভেন্টটাকে তারা ম্যানেজ করতে পারছে না এবং এটা প্রশাসনের ফেলিউর মনে হচ্ছে। এবং জনসাধারণ সেটাই বলছে যে এটা গভর্নমেন্টের তরফ থেকে এটা প্রশাসনিকভাবে এটা তাদের ফেলিউর হচ্ছে। এটা যদি হয় তাহলে পরে কী করা হবে, এটা তো প্রশ্নের মুখে রাজ্যের যে প্রশাসনের একটা সম্মুখীন হয়েছে। সেটা যাতে আর অদূর ভবিষ্যতে রিপিট না হয়, সেটা সরকারের তরফ থেকে সচেতন হওয়া দরকার আছে। তো আমার তরফ থেকে এই কথা বলে আমি আমার
সহপ্রার্থীরা যারা আছে তাদেরকে কথা বলার জন্য আমি রিকোয়েস্ট স্যার একটা প্রশ্ন রয়েছে Important thing, being a citizen, being a Tiprasa, listening to the speech of Chief Minister, it is really heartening. He is not only the Chief Minister of the BJP party, he is a Chief Minister for all, Chief Minister for Tripura. How comes being a Chief Minister making such a discriminatory statement? That is, strongly we as a Tiprasa and as a Tripura Motha, we strongly condemn. He being as a Chief Minister, he should not mention saying that Chakma people, they can make their script. Why not the Kokboroi speaking people? Are we Kokboroi speaking people have chosen this script. The entire nation, the entire country is doing official work, studying in Roman script in English. Now I would like to ask him, when he studied a doctor and when he got a doctorate degree, is he studied in Bengali script or has the course of his medical is in Bengali script, the curriculum or the syllabus? That is what I wanted to ask. Let me make it clear why the Tiprasa peoples are wanting the Roman script. This is because we don't only want to speak ourselves, but we want to promote our language, our mother tongue into entire nations. Because if we read our Kokborok in Roman script, today the British, the Americans, the Russians, the Chinese, whoever comes, they can easily come and read. They may not understand, but they will able to at least read so that they can learn our Kokborok very easily. Even today, many of the Bengali people also have done their PhD in Kokborok, writing in Roman script in the university. The Bengali script will only enlarge Tripura to Kolkata or else in West Bengal or some part of the Bihar and UP. But if you see today, there are thousands and thousands Bengali people residing in different part of the country. Do they speak in Bengali or do they write in Bengali script and communicate with the nation? No. They communicate in English, they write in Roman script, and they are earning their livelihood by doing their service in communicating in English. So for their reasons, we don't want to confine within ourselves. We were having the script before, but it is the system, it is the institutions that has destroyed our script. For that reason, today the younger generation doesn't have the script. And if you see, even the currency, before India independent, before we merged with India, we have our own currency, we have our own script, we have our own constitution, but the entire thing has been destroyed. Therefore, what is harm that if I choose the Roman script? Am I against the Bengali script? No. We are saying that let the Kokborok be written in Bengali script as well as in Roman script, or even in Hindi, or even if you talks about Devnagari, let it be in Devnagari. How many generations has, gone to the Europe country or gone to the rest of the country by doing their study in Devnagari? Let me bring an example here. China, till 2008, they need interpreter in any international platform because they cannot speak English. Then they realize why they're economically behind than the America.
There, in the United Nations, in the Human Rights Council, they have announced that within 5 years, every citizen of China will speak English. And this is what they are doing today. And every citizen of China could communicate in English. Why Tripura people doesn't want to communicate in English? Why the Bengali people doesn't want to study Kawbarang in Roman script? What is harm? This is basically his intention is in order to deprive and marginalize the Kawbar speaking people. He doesn't want to promote the people of Tripura. Being a chief minister, making such a strong statement cannot be tolerated. If you see, when the Roman script, when the Bhubagra has submitted a memorandum to His Excellency Governor, Honorable Governor, Honorable High Court has taken so much case. And there, TTADC has become a party. And when it was asked why the script is not being given to the Tripura people, without script, how can you protect one language? That was a question. And they keep on blaming central government. Thereafter, Honorable Court has to serve a notice to the Government of India, and finally the Government of India has submitted the affidavit, and it's clearly written saying that it is under the purview of the state jurisdictions. It is not under the purview of central. The jurisdiction is within the concurrent list of the state. It is not under the concurrent list of central government. In spite of that, and Indian government says, we have nothing to do. It is up to you how you deliver them. So in that, why the chief minister is having so much against Kawbar? Why he is having the hatred towards the Tripura people? So therefore, we will strongly condemn, and he should withdraw his statement and apologize to the Tripura people. Secondly, coming to the Tribal Welfare Minister, he was mentioning that some minister, Are bhai, be clear who is that minister who wants to join with BJP. We have only two ministers. One is Honorable Minister Honorable Debbarma. Second is Honorable Minister Prishad Ketu. There are only two to whom we are getting. Don't simply throw the gun on the air. Yeah. So for that reason you have to apologize to the Tripura people, or else you tell the name who wants to vote. We Tripura Motha being into an alliance with the BJP, there are so many BJP MLAs and MDC, they wanted to come to the Tripura Motha, but Bhubagra said no, we are in the alliance, we are in the same government. We don't want to bring to you in our party, otherwise it will give the wrong message. So he was very clear. Bhubagra never wanted those people to come, and he never made any public statement indirectly too. So why this Tribal Welfare Minister is hinting out? Today, I would also like to mention, there are so many ministers like Sushanta Chaudhary, like Ratan Lal, like Tinku Roy, and there are many other ministers. Till today, they have never mentioned anything about Tripura Motha, and they have never spoke against the Tripura Motha. But why this Tribal Welfare Minister is hinting? Tripura people will give the answer to him. They should understand. And we would also like to emphasize and bring to the notice what is the stand of IPFT being into a government. What is the stand of IPFT in remarks to Chief Minister's statement? We would like to also get the answer from them. Secondly, if you really see the entire scenario of the party Sabka Saath Sabka Vikas, Sabka Viwas, something like that. Everywhere where Janajati
You are actually making a classification of Janajati. Why are you discriminating and dividing Janajati group? And this is general group. Party is only one. Is the BJP party is being made as a Janajati BJP or the general BJP or SC BJP or OBC BJP? I believe that BJP is only one. If the state is making such kind of divide and rule policy, I think Bubagra will need to talk to the center. Today, if you see, in every campaign, in every gathering, we find only our chief minister. We don't find any other people from the party. So I doubt that there must be some conspiracy to divide and to bring the kind of, fire into a Tiprasa group or to a state where they don't want the peace and harmony. You said Thansa. I saw that Unity Promo phase where the Honorable Chief Minister said, this is called Thansa. Yes, that is what Bubagra has brought, Thansa. Bubagra never wanted any divide and rule policy here. Bubagra never divide, this is Bengali, this is Tiprasa, this is Manipuri, this is Muslim, never. Bubagra always brings the entire community into one platform. So that we live into peace and harmony. So that we don't fight each other. Why today you have mentioned into that phase, Thansa, and again in the next day you start saying that Chakma can write the script. This is our choice. If you ask the Tiprasa, you bring the script. This is the script, Roman script that we have found, because we have never used the entire alphabet of the Roman script. We have never used F, we have never used V. So there are certain vowels that we don't use. So we have specific alphabet that we use. That doesn't mean that the entire thing has become the Roman script. Why you are anti? This is my right. Let me decide on my own. Why you are against of my choice? Say today, if the Tiprasa comes and along with some other Bengali community, we come together and say to the Honorable Chief Minister that you don't speak Bengali, you don't write in Bengali script. What he will feel? How can someone can deprive others not to speak or not to write in their own choice? So this is totally racial discrimination. We will take up this very strongly to the high level and also to the every grassroots level, so that Honorable Chief Minister should understand, because we respect him as a Chief Minister. We don't want to hear such kind of arrogant, discriminatory word from him. We are expecting that he will come forward, make an apology, and bring our Roman script to the table and introduce before the exam is being declared. I think exam is only being declared before they print the question paper. We want that Kongborok should be written in both Bengali script and Roman script. When the Kongborok and Bengali has been introduced as an official language, there is no directions or there is no gazetted notification mentioning that Bengali will be written in Bengali script and Kongborok will be written into any other script. No, the script has never been mentioned into that gazetted notification. So with that, we as a trip promoter will strongly condemn, and we want the Chief Minister to withdraw his word and give us justice and bring into a table and publish as a gazetted notification introducing the Roman script. Then other things which I would also like to highlight, by pinpointing the Tiprasa people, we are not going to invite peace and harmony in the state. You should also punish your minister who has pointed out, mentioning the kind of criminal words. I think that is not a constitutional word, being a chief minister. You should tell your minister
to have a discipline, to have a manners. At least in such kind of meeting, you are showing your action, you are showing your arrogance. Looks like this government, some of the ministers who is mentioning this, looks like a very much uncivilized and immature. I think that is what we wanted to give the message. And our Bubagara has never pinpointed anyone till today. Bubagara always forgives whoever makes any such kind of comment, and appealing to the people of Tripura to come into a platform where we can live peace and harmony, and where we can give justice to every community, so that every community rights and choose of their own choice. That liberty has to be given. You, being as a chief minister, you cannot take our liberty. This is our right and this is our choice. Our liberty has to be respected. Our right to life has to be respected. And that is what we would like to convey. Thank you very much. Jutna hambai sing officially Pramotha party ni spokesperson ngai mon sin first time press conference kisa mi saya kai nakar de okay sinto especially sing kayakta point na tui sing oro press meet ma khakia Pramotha ni ngai anse sekang sai thang rok ko wan te ko English be sakap sing pulian sin berkhab lehe kham ka hadang kha mi as sini respected chief minister Tubang ma sini Triprasan in book Beskang Basa way long time demand sini is a cockbrook script na romanis cockbrook cogno romanis script sinian is demand chen khai family abono bo basta kalai khai chengra khai ke jungna chakma ro khai ke nijiso scripts nam de tangi ro phatani script na hanani oma hai ke opoman jono sini je sentiment na je disrespect rimani Triprasani khau belika agan nangzat tamne this was a script not only for the Pramotha party ni mo political party ni demand ya mo Triprasa borong ni demand basa bosa tu iseng script na andolon khai jongoni omna sang nangnuya ke helen sakai kaisa jono sabha chief minister ka hai responsible post being jago already education department to abona high ke sini sentiment bo klai sakai this family amna sin condemn janogo and sing of sina hoite sing sanamo songo sini or demands om sini script sing sini kog na tamo script sinya ni am sing already decision na ja om na kata ke sana na ya tangi sing roman script sinya na abo gobang ma salni demand am ang detail sana thanglia but jotokhon mai asa sarkar ama bujan na sin sentiment na sing tang am sanityo sing gobang ma movement khajak na no khati pro itihaso strike down zat ama hase kotor hai jono bound ta khaju sini Triprasa borona on bagai final exam na borok obni result ranto dabo borok jari script no ta hajar mo decision to ngomkai pending to ngomkai at least sini demand ayo se bangla script bor question paper set up khait mane logi english script bo roman script bo question set up khanya nang tho final board exam abo sini demand to nai hayakai joto biskani je samung aboni responsible result abo sarkar no mannai omoga sini hoite platform hoite amne ko am sana mo next sing nukam sini tribal welfare minister kaisa responsible post tribal welfare to itong department oma hai jono sabha wa chief minister biskang kobama minister biskang je babe ok saka je language use khaikya bukur khok sibnai takiri di sin chief minister tongo pradhan mantri tongo oma je language nukha je just ekta golini gunda language se borok sama hai language use khaimano kaisa minister responsible minister ama hai ta bulanyani bukur khungnani kome use khanyana black selangma sisa kok goma hai kokna sing selango condemn khayo te sing bono demand khayo je bine ok ama hai language na bota joto mansa dati withdraw khanya hatu otherwise sing na yo sini shanti sing ka peace and harmony sing hamjago bino kaisa uskani mulok boktoibo public na bo uskani rijongo jaga jathari sing osoro ya abor simi ya bini kobama mi video sing nukha but oma hai language ne hoje bo hasal tongtho next future ama tangtho jengmani tuibo bo mapsana nango public thani Triprabasin thani hage binio je language samo Tripranas osanti khanyani kaisa
step naik yang mana sin gay tei baki to ang masa sarang musung liam जों bang je lecture जों koyekta khanakam bor 28 tem bisa 28 tem manai nai जों ti pramota borok जों sikon mata sikon party ni ro kubang mak जों kotor minister thani जों khanakam boni speech so am kasi mujana de ti pramota party am kasi nangai si party sanamjabo am bakhabai khaiyo je borok khainero bakhabai chayo rangbai pai manai rangbai borok top jane party amo boba karana hamjagai boba garasini leaders bonasini hope na naisini borok tam or ke bono domok ruoi rangbai lob khaye sini borok nang komri mangala pai mangala amno mujana next the election fight am ajaga 28 out of 28 no ti pramata jiri nai am confirm am akong mujana di joto borok boba garana attack khanye jotono ti pramata party strongly fight hambai